একজন রোগা পাতলা মানুষ, যার হাতে কোনো অস্ত্র নেই, যার গলায় কোনো গর্জন নেই, কিন্তু যার নাম শুনলেই একটা সাম্রাজ্য কাঁপত। এই গল্পটা তার, যে মানুষটা বিশ্বাস করত সত্য আর অহিংসা দিয়েও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিকে হার মানানো যায়। আজ যদি তোমার মনে হয় চিৎকার না করলে কথা শোনা যায় না, জোর না খাটালে কিছু বদলায় না, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো। কারণ এই গল্পটা একজন মানুষের, যিনি নীরব থেকেই ইতিহাস বদলে দিয়েছিলেন। মহাত্মা গান্ধীর জন্ম একটি সাধারণ পরিবারে। নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ছোটবেলা থেকে তিনি খুব সাধারণ, লাজুক, নীরব ছিলেন। কেউ ভাবেনি এই ছেলেটা একদিন পুরো ভারতের কণ্ঠস্বর হয়ে উঠবে। পড়াশোনার জন্য তিনি ইংল্যান্ডে যান, আইন পড়েন, তারপর কাজের জন্য দক্ষিণ আফ্রিকায় যান। সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। একদিন ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও শুধু গায়ের রঙের জন্য তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। সেই রাত গান্ধী স্টেশনে বসেছিলেন। ঠান্ডা, অপমান, অন্যায়। সেই রাতেই একটা সিদ্ধান্ত জন্ম নেয়, এই অন্যায় তিনি মেনে নেবেন না। সেখান থেকেই শুরু সত্যাগ্রহের পথ। প্রতিশোধ নয়, ঘৃণা নয়, বরং সত্য আর সহ্য শক্তি। ভারতে ফিরে এসে তিনি দেখলেন দেশ জুড়ে ভয়, দাসত্ব, দারিদ্র্য। তিনি জানতেন এই দেশকে জাগাতে হলে প্রথমে মানুষকে জাগাতে হবে। তিনি বড় মঞ্চে দাঁড়িয়ে জটিল ভাষণ দেননি। তিনি হেঁটেছেন গ্রামে গ্রামে, মানুষের পাশে বসেছেন, তাদের কথা শুনেছেন। তিনি নিজে বলেছেন, সাধারণ পোশাক, সাধারণ খাবার, সাধারণ জীবন। কারণ তিনি বিশ্বাস করতেন নেতা আগে উদাহরণ হয়। লবণ আইন ভাঙার সময় তিনি সমুদ্রের দিকে হেঁটেছিলেন। সেই হাঁটা ছিল শুধু কয়েক কিলোমিটার না, সেই হাঁটা ছিল ভয়ের বিরুদ্ধে। লাখো মানুষ তার পেছনে হেঁটেছিল, কারণ তারা দেখেছিল এই মানুষটা যা বলেন তা নিজে করেন। ব্রিটিশ সরকার জেলে ভরেছিল, লাঠি চালিয়েছিল, নির্যাতন করেছিল, কিন্তু গান্ধী হিংসার পথে যাননি। অনেকে তখন বলেছিল এভাবে স্বাধীনতা আসে না, কিন্তু গান্ধী জানতেন ঘৃণা দিয়ে স্বাধীনতা এলে তা বেশি দিন টিকে না। তিনি বারবার গ্রেপ্তার হলেন, বারবার একা হলেন, নিজের মানুষদের বিরুদ্ধেও তিনি দাঁড়িয়েছেন যখন তিনি অন্যায় দেখেছেন। কারণ তার কাছে সত্য দল দেখে না। অবশেষে সেই দিন আসে, ভারত স্বাধীন হয়, একটা সাম্রাজ্য নিঃশব্দে বিদায় নেয়। গান্ধী কোনো ক্ষমতার পদ নেননি, কোনো আরামের জীবন নেননি। তিনি শেষ দিন পর্যন্ত একজন সাধারণ মানুষই রয়ে গেলেন। এমনকি স্বাধীনতার পরও তিনি দুঃখ পেয়েছিলেন, কারণ দেশ ভাগ হয়েছিল, মানুষ মানুষকে মারছিল। তিনি আবার হাঁটলেন, আবার উপবাস করলেন শান্তির জন্য। শেষ পর্যন্ত একদিন তাকে গুলি করা হলো, কিন্তু গুলি তার আদর্শকে মারতে পারেনি। আজও যখন কেউ সত্যের পথে হাঁটে, অহিংসার কথা বলে, নীরবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেখানে গান্ধী বেঁচে থাকেন। মহাত্মা গান্ধী আমাদের শেখান, বড় হতে হলে হিংস্র হতে হয় না, বড় হতে হলে সাহস লাগে, সত্যের সাহস। আজ যদি তুমি একা হও, যদি মনে হয় তোমার কথা কেউ শুনছে না, তাহলে গান্ধীর কথা মনে করো। একজন মানুষ নীরব থেকেও পুরো পৃথিবী বদলে দিয়েছিল। এই গল্পটা শুধু ইতিহাস না, এই গল্পটা তোমার ভেতরের শক্তির কথা। যদি তুমি সত্যের পাশে দাঁড়াতে পারো, তাহলে তোমার পথেও ইতিহাস থমকে দাঁড়াবে।